জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আপনারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন কষ্ট করে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনারা কি পরিপূর্ণভাবে শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ, শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। আসলে আহ কারেন্ট নেই তো হঠাৎ করে মানে ক্লাসের লিংকটা দিলাম আর কারেন্টটা চলে গেল। তো দেশের অবস্থাও ভালো না বেশি, দেখা গেছে বিদ্যুৎ যায় আসে যায় এরকম অবস্থা। আবার নেটওয়ার্ক জনিত অনেক সমস্যা, সব মিলিয়ে দেখা গেছে আপনার ক্লাসে ঠিকঠাক মতো জয়েন হওয়াটাও কষ্টকর। যারা গ্রামের দিকে আছেন তাদের জন্য তো আরো কষ্টকর। যাই হোক, মোটামুটি তো জয়েন হতে পেরেছি। আর আসলে ক্লাস মিস করাও যায় না, কারণ একটা ক্লাস মিস করা মানে অনেক কিছু। ঠিক আছে, আমরা একটা ক্লাসও মিস করতে চাই না। ঠিক আছে, আসাধ্যে জরুরত ছাড়া। ইনশাআল্লাহ। জি, জি, সেটাই। কারণ একটা ক্লাস মিস করলে এটার ঘাটতি, যেই পরিমাণ ক্লাস ওই পরিমাণ ক্লাস দিয়ে দেখা গেছে আপনার ক্লাস দিয়েও পড়া উদ্ধার করা যায় না। কাজেই ক্লাস তো মিস হওয়ার কোনো সুযোগই নেই। আচ্ছা, আমরা পড়া শুরু করে দেই। গ্রুপে একটু মেসেজ দিয়ে দেন যে সকলকে বলেন চলে আসার জন্য। সবকিছু ওকে হয়েছে। আচ্ছা, তো আজকে মাবাদিউত তাফসির এবং আদিয়াতুল কুরআন হবে। আমরা মাবাদিউত তাফসিরের ৩টা সবক আগে পড়েছিলাম। আজকে মাবাদিউত তাফসিরের ৪ নাম্বার সবক আমরা পাঠ করব।
মাবাদিউত তাফসিরের ৪ নং দরস। কোরআনে কারিমের তর্জমা তাফসির। পূর্ববর্তী কিছু গুরুত্বপূর্ণ বিষয়াবলী। মূল মাওলানা মোহাম্মদ জাকারিয়া আব্দুল্লাহ। তর্জমা তাফসির আমরা পাঠ করব। এই পাঠ পঠনের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমাদেরকে খেয়াল রাখা চাই। আজকের আলোচনার শিরোনাম খুবই গুরুত্বপূর্ণ। কোরআনে কারিমের তর্জমা ও তাফসির পাঠ, কিন্তু এ বিষয়ে আমার নিজের পক্ষ থেকে কিছু বলা কঠিন। আমি চেষ্টা করব আমাদের পূর্বসূরি মনীষী ব্যক্তিবর্গ, বর্তমান সময়ের বিজ্ঞ উলামায়ে কেরাম যে আলোচনা করেছেন তা একটু গুছিয়ে উপস্থাপন করতে। প্রথমে আমাদেরকে কোরআন সংক্রান্ত আমাদের দায়িত্ব কর্তব্যগুলোর পর্যায়ক্রম উপলব্ধি করতে হবে এবং সে অনুযায়ী অপেক্ষাকৃত বেশি গুরুত্বপূর্ণ বিষয়কে বেশি গুরুত্ব দিতে হবে। এটাই হচ্ছে প্রথম মূলনীতি। শরীয়তে কাম্য বিষয়ের মধ্যে পর্যায়ক্রমে বিষয়ের মধ্যে পর্যায়ক্রম থাকে, অর্থাৎ যেটা আসাদ্দে জরুরত সেটা আগে থাকে, যেটা এর চেয়ে একটু কম সেটা একটু পরে, এভাবে আর কি। সেই পর্যায়ক্রম সম্পর্কে সঠিক ধারণা অর্জন করা দরকার, যেন প্রত্যেক বিষয়কে যথাযথ গুরুত্ব দেওয়া যায়। এই জন্য আজকের দরসের প্রতি আমরা বলবো কোরআন সংক্রান্ত আমাদের যে দায়িত্ব কর্তব্য তার মধ্যে পর্যায়ক্রম উপলব্ধি করা এবং শরীয়তের দৃষ্টিতে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটাকে বেশি গুরুত্ব দেওয়া। অর্থাৎ আমরা পর্যায়ক্রমটা আগে বুঝবো, যে আমাদের যে আমরা কোরআন পাঠ করব, কোরআন বুঝবো, সেই দায়িত্বের জায়গা থেকে কিছু মূলনীতি আছে। কোন কিছু বিষয়কে আমরা হচ্ছে প্রাধান্য দিব, কিছু বিষয়কে আমরা একটু পরে রাখবো। এই ধারাবাহিকতাটা, এই পর্যায়ক্রমটা আমাদের হচ্ছে আগে আমরা জানবো। তো এখানে আমাদের যেই লেখক উনি এই বিষয়টাকেই গুরুত্ব দিচ্ছেন। দেখেন, উনি বলতেছেন যে এই পর্যায়ক্রমটা না বুঝলে শরীয়তের বিধানের দৃষ্টিকোণ থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটাকে কম গুরুত্ব দেওয়া হবে এবং তা অবহেলিত হয়ে থাকবে। এরকমটা হওয়া উচিত না। যে বিষয়ের গুরুত্ব বেশি সে বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে। যে বিষয়টা আগে অর্জন করা তা আগে অর্জন করতে হবে। এটা শরীয়তের একটা স্বীকৃত মূলনীতি। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে তালবিসে ইবলিস, সেই কিতাবের মধ্যে অনেকটা এবারত এখানে নিয়ে এসেছেন, যে এই এবারতের মাধ্যমে উনি প্রমাণ করতে চাচ্ছেন যে পর্যায়ক্রম বিষয়টা এটা হচ্ছে একটা জরুরি বিষয়। যেটা গুরুত্বপূর্ণ সেটা আমরা আগে আগে দেখব, তারপর যেটা কম গুরুত্বপূর্ণ সেটা আমরা পরে দেখব। এটা হচ্ছে একটা মূলনীতি। ঠিক আছে? এখন এই মূলনীতির প্রসঙ্গে একটা লেখা আর একটা উনি এখানে বলেছেন যে দেখেন, একজন ইমামের কথা বলতেছেন যে মুহতারাম মাওলানা আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ তাআলা তার সারগর্ভ ভূমিকায় দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি সেখানে একটা কথা লিখেছেন, একটা তাফসিরে তাওজিহুল কুরআনের শুরুতে, আমরা তাফসিরে তাওজিহুল কুরআন যেটা পড়ি আর কি, ওটার শুরুতে কিছু কথা আছে। তিনি সেখানে লিখেছেন যে কুরআন মাজিদ তেলাওয়াত এটা পবিত্র কুরআনের একটি স্বতন্ত্র হক এবং আল্লাহ তাআলার অতি বড় এক ইবাদত। এর বহু আদব রয়েছে। প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো সে আদব যথাযথ রক্ষা করে প্রতিদিন কোরআন তেলাওয়াত করবে, তাজবিদের সাথে পড়া, মাখরাজ ও সিফাতের প্রতি লক্ষ্য রাখা এবং পাঠ রীতির অনুসরণ করা এবং তেলাওয়াতের অবিচ্ছেদ্য অঙ্গ। আজকাল ব্যাপারে চরম উদাসীনতা লক্ষ্য করা যায়। কোরআন মাজিদের অর্থ তাফসির বোঝার জন্য সময় বের করা হয়, কিন্তু তেলাওয়াত সহি করার জন্য মস্ক করা কিংবা মস্কের জন্য সময় বের করা প্রয়োজন বোধ করা হয় না। যেন মানুষের কাছে কোরআন তেলাওয়াতের সহি করা অপেক্ষা অর্থ বুঝাই বেশি গুরুত্বপূর্ণ। অথচ এই ধারণা সম্পূর্ণ গলত। কোরআনের প্রতি ঈমান আনার পর সর্বপ্রথম কাজই হলো অবিলম্বে কোরআনের নিত্যকার ফরজসমূহের উপর আমল শুরু করে দেওয়া এবং সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শেখার জন্য মেহনতে লেগে পড়া। এমনিভাবে লক্ষ্য করা যায় অনেকে কোরআনের প্রতি দাওয়াত দেওয়ার জন্য তো সময় বরাদ্দ করে, কিন্তু কোরআন শেখার ও তাজবিদের তেলাওয়াতের যোগ্যতা অর্জন করার জন্য সময় দিতে চায় না। এটাও মারাত্মক অবহেলা। তাফসিরে তাওজিহুল কুরআনের ভূমিকাতে এই কথাগুলো আছে। তো এই জন্য আমাদের প্রথম মূলনীতি যেটা মুসান্নেফ বলেছেন, যে যেটা বেশি গুরুত্বপূর্ণ ওইটাকে আমরা আগে রাখবো, আর যেটা একটু কম গুরুত্বপূর্ণ এটাকে পরে রাখবো। এটা হচ্ছে প্রথম মূলনীতি এবং এই মূলনীতির কে একটু বিস্তারিত তিনি ব্যাখ্যা করেছেন বিভিন্ন ইবারতের মাধ্যমে, বিভিন্ন উলামায়ে কেরামের কওলের মাধ্যমে।
দ্বিতীয় মূলনীতির কথা উনি বলতেছেন যে দ্বিতীয় মূলনীতি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্ভরযোগ্য ব্যক্তিদের স্বীকৃত তরজমা তাফসির পাঠ করা। যখন আমাদের তর্জমা তাফসির পাঠ করতে হবে তাহলে নির্বাচন করতে হবে। এক্ষেত্রে স্মরণ রাখতে হবে যে আহলুস সুন্নাহ ওয়াল জামা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, সাহাবায়ে কেরামের নীতি আদর্শের উপর যারা রয়েছেন, আ উম্মাহর সেই জামাতের যারা স্বীকৃত ব্যক্তিত্ব, এলেম, তাকওয়া, পরহেজগারি এবং সেই সকল বিষয়ে যারা স্বীকৃত, তাদের স্বীকৃত তরজমা তাফসিরই পাঠ করব। বাজারে গিয়ে যেকোনো একটি তরজমা তাফসির সংগ্রহ করে তা পড়া শুরু করে দিলাম, এমনটা কিছুতেই উচিত নয়। ঠিক আছে? এইজন্য আমরা এই দিকে খেয়াল রাখবো। এলমে দ্বীনের ক্ষেত্রে এই মূলনীতি সালাফ থেকেই চলে এসেছে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ মুসলিমের মুকদ্দমায় বিখ্যাত তাবি মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ যে বাণী উল্লেখ করেছেন তা আমাদের জানা। ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাক। এ এই যে আজকেও মিশকাত শরীফের ১ম খণ্ডে এই হাদিসটা আমরা পড়লাম। যে কিতাবুল ইলমের মধ্যে এই হাদিসটা আছে যে এই ইলম হচ্ছে এটা দ্বীনের ইলম। হ্যাঁ? ইন্না হাযাল ইলমা এই ইলম এটা হচ্ছে দ্বীন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাক। সুতরাং তোমরা লক্ষ্য রেখো কাদের কাছ থেকে, কাদের সূত্রে তোমরা এই দ্বীন গ্রহণ করছো। এরপর এখানে আরো কয়েকজন বিখ্যাত মনীষী ওনাদের কথা বলবেন। হ্যাঁ? যে আমরা যাদের থেকে এলেম শিখবো, আ আমরা যেনতেন কোনো ব্যক্তিবর্গ বা যারা সঠিক অবস্থার উপর নাই, উদ্দেশ্য হচ্ছে যারা সঠিকের উপর নেই, যারা নিজেরাই হক পথে নেই, এরকম ব্যক্তি উদ্দেশ্য। তো বলতেছে একজন বিখ্যাত ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি উনার কথা বলতেছেন। বুস্তানুল আবিদিন কিতাবে তার একটি বক্তব্য আছে। তিনি বলেন, ইয়ামবাগি আল্লা ইউখাযাল ইলমু ইল্লা মিন আমিনিন সিকাতিন লিআন্না কিওয়ামাদ দ্বীনি বিল ইলমি। আচ্ছা, উনি বলেছেন যে ইলম অর্জন করতে হলে আমানতদার, নির্ভরযোগ্য, আস্থাভাজন ব্যক্তির কাছ থেকে করতে হবে। কিন্তু কেন? তিনি বলেছেন লিআন্না কিওয়ামাদ দ্বীনি বিল ইলমি। কারণ ইলমে দ্বীনের মাধ্যমেই দ্বীনদারি গঠিত হয়, দ্বীনদারি রক্ষা পায়। কাজেই এই বিষয়কে আমাদের খেয়াল রাখতে হবে। এটা ছিল দ্বিতীয় মূলনীতি। এরপর লেখক তৃতীয় মূলনীতির কথা বলতেছেন যে এটারই সম্পূরক মূলনীতি, তৃতীয় মূলনীতি হিসাবে যেটা বলবো সেটা হচ্ছে আহলুল বিদআতি ওয়াল ফুরকা থেকে দূরে থাকা। এক শ্রেণী আহলুস সুন্নাত ওয়াল জামাত, এর বিপরীত শ্রেণী হলো আহলুল বিদআতি ওয়াল ফুরকা। আহলুস সুন্নাত ওয়াল জামাত মানে যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সাহাবায়ে কেরামের জামাত এবং প্রতি যুগের আহলে হকের যে জামাত যে আদর্শের উপর ছিলেন তাদের অনুসারী। আর আহলুল বিদআতি ওয়াল ফুরকা মানে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, খুলাফায়ে রাশিদুন, সাহাবায়ে কেরামের সুন্নাহ থেকে যারা বিচ্যুত হয়েছে এবং আকীদা, আহকাম, আমল এই সকল বিষয়ে কুরআন সুন্নাহর স্বীকৃত পথ থেকে, যে পথের মুসলিম উম্মাহ যুগ যুগ ধরে রয়েছে, যারা বিচ্যুত হয়েছে, এদের থেকে এদের তরজমা তাফসির শীর্ষক বইপত্র দূরে রাখতে হবে। এটা গুরুত্বপূর্ণ। এটা যদি না হয় তাহলে দ্বীনের সহিহ আকীদা, আহকাম জানার জন্য তরজমা তাফসির পড়বেন, কিন্তু ভুল হওয়ার কারণে গলত আকীদা, গলত আহকামের দিকে চলে যেতে পারেন। আচ্ছা, যাই হোক, তার মানে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর থাকতে হবে। এই আকীদার উপর যারা প্রতিষ্ঠিত আছেন তাদের থেকে তরজমা তাফসির পাঠ করতে হবে। ঠিক আছে? এই তো আমার একটা কথা মনে পড়লো। যখন হেদায়েতুন নাহু জামাতে পড়ি, ঠিক আছে? তো ওই সময় থেকে আমাদের উস্তাদ মুফতি আমির হামজা সাহেব হাফিজাহুল্লাহ, সাইনবোর্ড মাদ্রাসার বর্তমানে সহকারী নাজিম সাহেব, উনি তখন থেকে আমাদেরকে, বিশেষ করে আমাকে আরবি হাতের মানে আরবিতে পরীক্ষা দেওয়া শিখিয়েছিলেন। হ্যাঁ? কিভাবে আরবিতে পরীক্ষা দিতে হয়। আমি তখন থেকে আপনার আরবিতে পরীক্ষা দেওয়া শিখছি আরকি হুজুরের মাধ্যমে। তো একবার এক বন্ধে হুজুরকে বললাম যে, "হুজুর, তাফহিমুল কোরআনটা কি পড়বো? এটা কি পড়া যায়?" তো হুজুর বললেন যে, "তোমার এখনো তাফহিমুল কোরআন পড়ার বয়স হয় নাই।" হেদায়েতুন নাহু পড়ি তো। তো হুজুর বললেন যে, "তাফহিমুল কোরআন পড়া, বুঝা এবং সেই দলিলকে খণ্ডন করার বয়স তোমার এখনো হয় নাই। তুমি আরো কয়েক জামাত পড়াশোনা করো, তখন এই তাফহিমুল কোরআন পইড়ো।" যেটা মওদুদী সাহেবের তাফহিমুল কোরআন যেটা। তো এটা উনি বলেছিলেন। তো দেখেন, এটাই যে আমরা এলেম শিখবো, এলেম যেই ব্যক্তিদের থেকে শিখবো তারা আসলে সঠিক পথের অধিকারী কিনা, সঠিক মানহাজ তারা পোষণ করতেছে কিনা, এটা আমাদের আ অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে ফিকহি মাযহাব উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে মতবাদ, তাদের আকীদা সঠিক কিনা সেই বিষয়ে আমাদের অবশ্যই আ খেয়াল রাখতে হবে। কাদিয়ানী সম্প্রদায় যারা অমুসলিম তারাও তাদের মিশনারি তৎপরতাকে আগ্রাসর করার জন্য কোরআন কারিমের বিভিন্ন ভাষায় তর্জমা করেছে। কিছুদিন আগেও আমাদের দেশে তাদের কোরআন কারিম তর্জমা প্রকাশনী হয়েছে। তর্জমা সংক্ষিপ্ত ব্যাখ্যা আমাদের কাছেও আছে। তো এই যে এরকম বিভিন্ন বাতিল ফিরকা তারাও কিন্তু কোরআনের এরকম ব্যাখ্যা, তর্জমা, তাফসির করে। কাজেই
আমরা চাইলেই কিন্তু এগুলা পড়তে পারি না। ঠিক আছে? দেখেন এখানে একটা কথা লেগেছে যে আমাদের একজন বড় আলেম হযরত মাওলানা সরফরাজ খান সফদর রহমতুল্লাহ আলাইহি এই বিষয়ে তানকিদে মাতিন বর তাফসিরে নাইমুদ্দিন নামে বই লিখেছেন। ওইখানে তিনি ধরে, ধরে দেখিয়েছেন যে কিভাবে কোরআনে কারিমের তর্জমার মধ্যে বিকৃতি সাধন করা হয়েছে। এরপর টিকার মধ্যে সেই বিকৃতিকেই সম্প্রসারিত করে তাদের মতবাদ মানুষের কাছে উপস্থাপন চেষ্টা করা হয়েছে। হযরত মাওলানা সরফরাজ খান সফদর রহমতুল্লাহ আলাইহি আহমদ রেজা খান সাহেবের তর্জমার পদ্ধতি সম্পর্কে বলেছেন, তিনি তর্জমার মধ্যে ১টা ২টা করে শব্দ বাড়িয়ে, বাড়িয়ে তার মতো করে কোরআন কারিমের তর্জমা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এরপর টিকায় তাদের মতবাদ বিস্তারিত ব্যাখ্যা করে এই ধারণা দেওয়া হয়েছে যে কোরআনে কারিমের তরজমা তাফসীর থেকেই এর মতটা সাব্যস্ত হচ্ছে। অথচ পুরো ব্যাপারটাই প্রতারণা। কত কঠিন বিষয়। কাজেই আমাদেরকে কিন্তু বুঝতে হবে আহলে হক, আহলে বাতিল এইটা আমাদেরকে বুঝতে হবে ভালো করে। ঠিক আছে? এখানে এটার কিছু নমুনা এবং উদাহরণও দিবে দেখেন যে অনেকে জানেন বেরলভী সম্প্রদায়ের একটা ধারণা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব মনে করা যাবে না। তিনি মানব নন। এটা হচ্ছে বেরলভী সম্প্রদায়ের ধারণা। ফতুয়া উসমানীতে বেরলভী সম্প্রদায়ের আকীদা, ফিরকা এগুলো আপনারা পড়েছেন। তো দেখেন তিনি মানব নন। এটা হচ্ছে বেরলভী সম্প্রদায়ের একটা আকীদা। অথচ কোরআনে কারিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবত্ব পরিষ্কার ভাষায় উল্লেখিত হয়েছে। বিভিন্ন আয়াত দ্বারা প্রমাণিত এটা। আর এজন্যই তিনি মানুষের জন্য আদর্শ ও নমুনা। সূরাতুল কাহফের বিখ্যাত আয়াত কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া যে বলুন আমি তোমাদেরই মতো একজন মানুষ তবে আমার নিকট ওহী প্রেরণ করা হয়। তো এই আয়াতের অর্থ মর্ম কিন্তু পরিষ্কার। কিন্তু আহমদ রেজা খান সাহেব কি তর্জমা করেছে দেখুন। উনি বলেছেন যে ज़ाहिर सूरत बशरी में तो हाँ तो हम जैसा हूँ বলছে যে আপনি বলুন বাহ্যিক আকার আকৃতির দিক থেকে তো আমি তোমাদেরই মতো একজন মানুষ। দেখছেন? এই যে এই বাহ্যিক আকার আকৃতির দিক থেকে, ঠিক আছে? এই যে এতটুকু কথা আমি দাগাইছি দেখেন। এতটুকু কথা সে বাড়ায়া দিছে। আর তর্জমা পুরা বিকৃত ঘইটে গেছে। আনা বাশারুম মিসলুকুম আমি তোমাদের মতো একজন মানুষ। এখানে তো বাহ্যিক আকার আকৃতির দিক থেকে আমি তোমাদের মতো একজন মানুষ এরকম কোনো কিছু বলা হয় নাই। ঠিক আছে? উনি এটা বাড়ায়া দিচ্ছেন। এরপরে দেখেন, বেহলভী সম্প্রদায়ের আরেকটি ভ্রান্ত আকীদা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বত্র হাজির নাজির। তিনি সব জায়গায় উপস্থিত, সব দেখছেন। অথচ সব দেখা, সর্বাবস্থায় সবকিছু সম্পর্কে অবগত থাকা এ তো আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। কিন্তু তারা মনে করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জায়গায় উপস্থিত রয়েছেন, সবকিছু দেখছেন, জানছেন। এই আকীদার শিরোনাম হলো হাজির নাজির। হাজির মানে উপস্থিত, নাজির মানে দর্শক। এখন তো বলাই বাহুল্য যে এই আকীদা কোরআনে কারিমে থাকবে না। কারণ কোরআনে কারিম এই আকীদা শিখায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মর্যাদা কোরআনে কারিমে বর্ণিত হয়েছে তাতে কোথাও এরকমের কথা উল্লেখিত হয়নি। তাহলে কি করতে হবে? কোরআনে কারিম আ থেকে কাছাকাছি যেই শব্দ এসেছে সেই শব্দের অনুবাদ ২-১ টা শব্দ বাড়িয়ে দিয়ে উদ্দেশ্য পূরণ করতে হবে। কোরআনে কারিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য বয়ান করতে গিয়ে বা শাহিদ শব্দ এসেছে। শাহিদ মানে সাক্ষী, শাহিদ মানেও শাহিদ শাহিদুন বা শাহিদুন ২ রকম আরকি। শাহিদুন একটা হচ্ছে শাহিদুন, একটা হচ্ছে শাহিদুন। তো শাহিদ মানেও সাক্ষী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বিধিবিধান মানুষকে জানান। আবার তিনি কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সাক্ষী হবেন। এই অর্থে কোরআনে কারিমে শাহিদ শব্দ উল্লেখিত হয়েছে। হকপন্থী উলামায়ে কেরামের তরজমা তাফসিরে শাহিদ শব্দগুলোর এই ব্যাখ্যাই করা হয়েছে। যেটা বাস্তবসম্মত। কিন্তু আহমদ রেজা খান সাহেব কি করেছেন? ২-১ টা নমুনা দেখুন। সূরাতুল ফাতহের যেই বিখ্যাত আয়াত আছে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। যে আমি আপনাকে সাক্ষী রূপে, সুসংবাদ দাতা রূপে এবং হুঁশিয়ারকারী রূপে গ্রহণ করেছি। এইটার তর্জমা তিনি করেছেন, বেশক হামনে তুমহে ভেজা হাজির ওয়া নাজির আ অর হযরত নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো কথাগুলো কেটে কেটে আসছে। এই জায়গাটা বোঝা যাচ্ছে না। ও আচ্ছা, আচ্ছা। আসসালামু আলাইকুম। উস্তাদ জি নেটের মনে হয় সমস্যা হচ্ছে। ও হ্যাঁ, নেটের তো আসলে একটু আ সমস্যাই হচ্ছে। ঠিক আছে?
আচ্ছা, সমস্যা নাই, দেখেন আমি চেষ্টা করতেছি যেন কোনো সমস্যা না হয়, তারপরেও তো কিছু করার নেই। দেখেন যতটুকু ধরা যায় আর কি। দেখেন, তো বলতেছিলাম উনি এটার তর্জমা করেছেন হাজির নাজির, ঠিক আছে। আহ, এবং ঠিকায় এটা পরিষ্কারভাবে বলা হয়েছে যে অর্থাৎ নিজ উম্মতের কর্ম অবস্থা সময়ে যাতে রোজ কিয়ামতে তাদের সাক্ষ্য দেন, অথচ সাক্ষ্য দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিত থাকার প্রয়োজন নেই, ওহির মাধ্যমে জ্ঞাত হয়ে সাক্ষ্য দিতে পারেন। এরপরে সূরা মুজাম্মিলের 15 নম্বর আয়াত, ইন্না আরসালনাকা ইলাইকুম রাসূলা শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা। এই আয়াতেরও তিনি ভুলভাল ব্যাখ্যা দিয়েছেন। এটার উনার একটা ব্যাখ্যা দিয়েছেন, রসুল তোমাদের উপর সাক্ষী, তর্জমা এইটুকু, কিন্তু এর সাথে বাড়িয়ে দিয়েছেন আরেকটি শব্দ, সেটা হচ্ছে নেগাহবান, মানে তত্ত্বাবধায়ক। রাসুল তোমাদের কাজকর্মে তত্ত্বাবধান করছেন। নেগাহবান কথাটা কিন্তু কোরআনে কারিমে নেই। কোরআনে কারিমের শব্দ আছে শাহিদ। শাহিদার তর্জমা তো গাওয়াহ দিয়ে করা হলো, নেগাহবান কোত্থেকে আসলো? এটা তিনি বাড়িয়ে দিয়েছেন। কেন বাড়িয়ে দিয়েছেন? ওই নিজের আকিদা সাব্যস্ত করার জন্য। মাওলানা সরফরাজ খান সফদর রহমতুল্লাহ আলাইহি যে কথাটা বলেছেন যে আহমদ রেজা খান সাহেব তর্জমার মধ্যে নিজের পক্ষ থেকে শব্দ বাড়িয়ে তার মতবাদকে সাব্যস্ত করার চেষ্টা করেছেন, তার বহু উদাহরণ পেশ করা সম্ভব। এখন আপনি যদি শুধু তর্জমা পড়েন, সাবধান না হন যে কার তর্জমা পড়তেছেন, তাহলে তো আপনি বিভ্রান্ত হয়ে যাবেন, মনে করবেন এই সকল কথা কোরআনে কারিমে শেখানো হয়েছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এই জন্য এই মূলনীতিটা খুবই গুরুত্বপূর্ণ। আমি দুই একটা উদাহরণ দিলাম শুধু বোঝার জন্য, এরকম প্রচুর উদাহরণ দেওয়া যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে হচ্ছে যে আপনার তিনটা মূলনীতি জানলাম, এবার আসুন চতুর্থ মূলনীতি জানি। চতুর্থ মূলনীতি হচ্ছে আপনি যখন নির্ভরযোগ্য আস্থাভাজন ব্যক্তির সঠিক তর্জমা পাঠ করবেন, তা কি নিজে নিজেই পাঠ করবেন না কারো নির্দেশনায় পাঠ করবেন? এখানে আমরা চতুর্থ মূলনীতিটি বলবো, আর তা হচ্ছে বিজ্ঞ পরহেজগার আলেমের কাছে তর্জমা পাঠ করা। তর্জমা দর্শান দর্শান পড়তে হবে। নিজে নিজে পড়তে গেলে কিছু জায়গা হয়তো বুঝে আসবে, কিন্তু অনেক জায়গায় ভুল হয়ে যাওয়ার আশঙ্কা আছে। যারা কোরআনের বাণী মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার শুভ কামনা থেকে কোরআনের তর্জমা করেছেন, টিকা লিখেছেন, তাদের অনেকেই এই মূলনীতি উল্লেখ করেছেন। তাদের যেহেতু পুরো কোরআনে কারিমের ভাষা উপস্থাপন, বিষয়বস্তু ইত্যাদির সাথে সরাসরি জানাশোনা ছিল, তাই তারা এই মূলনীতিটা উল্লেখ করা প্রয়োজন বোধ করেছেন। কোরআনে কারিমের উপস্থাপনা অত্যন্ত উঁচু মানের আরবীয় উপস্থাপনা, একই সাথে তার আছে অনন্য কিছু বৈশিষ্ট্য। অন্যকে দিন শরীয়তের রুচি, প্রকৃতি ও বিধিবিধানের সাথে দিন দিন মানুষের সম্পর্ক দুর্বল হচ্ছে। তাই শুধু তর্জমা থেকে অনেকের ভুল ভ্রান্তি হতে পারে। এজন্য সাধারণ মানুষের কর্তব্য হচ্ছে তর্জমা তাফসির পাঠের ক্ষেত্রে অবশ্যই কোনো বিজ্ঞ আলেমের পরহেজগার আলেমের তত্ত্বাবধান গ্রহণ করা। ভালো হয় কারো কাছ থেকে পড়ে নেওয়া। সাধারণ তর্জমাটাকে পড়ার বিষয় মনে করা হয় না, আসলে তর্জমাটাও পড়ার বিষয়। কোরআনে কারিমের তর্জমা কোনো বিজ্ঞ আলেমের কাছ থেকে পড়ে নিতে হবে। আচ্ছা, তো এই যে দেখেন চতুর্থ মূলনীতি হচ্ছে তর্জমা তাফসির আমরা নিজে নিজে পড়ব না, বরং এই তর্জমা তাফসির আমরা পড়ার জন্য অবশ্যই কোনো বিজ্ঞ আলেমের কাছে যাব, তাদের কাছ থেকে তর্জমা তাফসির পাঠ করব, নিজে নিজে পড়ব না, ঠিক আছে। এখন এই সম্পর্কে দেখেন কিছু কথা বলবে, দু একটা উদ্ধৃতি শোনাবে যে আমাদের এই উপমহাদেশের বিজ্ঞ উলামায়ে কেরামের একজন হলেন শাইখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদ হাসান রাহমাতুল্লাহি আলাইহি। তার কুরআন তর্জমা আছে। এই তর্জমার সাথে কিছু অংশে টিকাও তিনি লিখেছেন, বাকি সিংহভাগ লিখেছেন শাইখুল ইসলাম মাওলানা সিদ্দিক আহমদ উসমানী। এর বাংলা তর্জমা ইসলামিক ফাউন্ডেশন ও অন্যান্য প্রকাশনা থেকে তাফসিরে উসমানী নামে ছাপা হয়েছে। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি এই মূলনীতিটা খুব গুরুত্বের সাথে উল্লেখ করেছেন। তিনি তো তর্জমা এই জন্যই করেছেন যেন সাধারণ মানুষ তা পড়তে পারে, কোরআনে কারিমের নূর যদ্দূর তাদের পক্ষে সম্ভব যেন সরাসরি হাসিল করতে পারে। এরপরও তিনি নিজে এই মূলনীতিটা উল্লেখ করেছেন, এটা গুরুত্বপূর্ণ। কোন মূলনীতি? হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি তর্জমায় কোরআনের নামে মুজিহুল ফুরকান, কোরআনের নাম, ওনার মূল কোরআনের নাম হচ্ছে, তর্জমায় কোরআন নাম হচ্ছে মুজিহুল কোরআন আর কি, মুজিহুল ফুরকান। যেহেতু হযরত শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি কৃত তর্জমায় কোরআন মুজিহে কোরআন তার সামনে ছিল এবং মূলত সেটাকে সামনে রেখে তিনি এই তর্জমা করেছেন, এই জন্য তার তর্জমার নাম রেখেছেন মুজিহুল ফুরকান। মুজিহুল ফুরকানের ভূমিকাতে তর্জমার গুরুত্ব, তর্জমা পাঠের কাম্যতা ইত্যাদি বিষয়ে আলোচনা করার পর তিনি লিখেছেন, উর্দুতে লিখেছেন আর কি, যে সরাসরি আরবি ভাষা জানা না থাকলেও উলামায়ে কেরাম সহজ সরল
সর্বজন বৌদ্ধ ভাষায় কোরআনে কারিমের যে তর্জমা করে দিয়েছেন, সেই তর্জমার আলোকে নিজের মাবুদ ও উপাস্য আল্লাহ রব্বুল আলমিনের কালাম বুঝার ক্ষেত্রে যেন কোনো রকম উদাসীনতা প্রদর্শন করা না হয়। তবে কি তবে আহ, কি আচ্ছা, কিন্তু আরবি ভাষার সাথে এবং দ্বীনি উলুমের সাথে যাদের সম্পর্ক নেই, শুধু উর্দু ভাষা বা ফার্সির ভাষা জানেন, তারা যদি সরাসরি তর্জমা পড়তে যান, তাহলে আশঙ্কা আছে যে তারা বুঝতে ভুল করবেন, প্রকৃত বিষয় না বুঝে অন্য কিছু বুঝে ফেলবেন। এই আশঙ্কার কিছু কারণ উল্লেখ করার পরে বলেছেন যে, তো যিনি সাধারণ মানুষের জন্য তর্জমা করেছেন, তিনি তর্জমার ভূমিকাতে এই কথাটা উল্লেখ করে দিচ্ছেন। আরেকজন বিখ্যাত তর্জমা তাফসিরকার উপমহাদেশের বিখ্যাত মনীষী হযরত মাওলানা আশরাফ আলী থানভী, তিনি তার তর্জমা তাফসিরের মূল উদ্দেশ্য সম্পর্কে লিখেছেন। এটার মূল উদ্দেশ্য হচ্ছে কোরআনের অর্থ মর্ম সহজ সরলভাবে বুঝিয়ে দেওয়া। এটাকে আপনি বিস্তারিত তর্জমা বলতে পারেন, সংক্ষিপ্ত তাফসিরও বলতে পারেন। আচ্ছা, তো এখানে আরো অনেক উলামায়ে কেরামের কৌল নকল করা হয়েছে। এটা 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 দ্বারা এটাই উদ্দেশ্য যে তর্জমা তাফসির এটা আমরা নিজে নিজে পাঠ করব না। অবশ্যই তর্জমা তাফসির পাঠ করার ক্ষেত্রে আমরা একজন বিজ্ঞ উস্তাদ, যারা তাফসির নিয়ে পড়াশোনা করেছেন, তাফসির সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে, নিয়ে ঘাটাঘাটি করেন, দরস তাদরিস করান, অবশ্যই তাদের সাথে লেগে থেকে আমরা তর্জমা তাফসির পাঠ করব। ঠিক আছে, নিজে নিজে পাঠ করতে গেলে অনেক সময় ভুল ভ্রান্তির শিকার হতে পারি। এটা ছিল চতুর্থ মূলনীতি। এরপর পঞ্চম মূলনীতি, আমরা এবার যাচ্ছি পঞ্চম মূলনীতিতে, আর তা হচ্ছে তর্জমার পাঠের উদ্দেশ্য। কেন আমরা তর্জমা তাফসির পাঠ করব? তর্জমা তাফসির পাঠের উদ্দেশ্য কি গবেষক হওয়া? না, গবেষক হওয়া নয়। এর উদ্দেশ্য হচ্ছে আমি যেন আমাদের আকীদা, আমল, বিশ্বাস ও কর্মে কোরআনে কারিমের খায়ের বরকত অর্জন করতে পারি, সরাসরি কোরআন মাজিদের সম্বোধন দ্বারা নিজেকে আপ্লুত করতে পারি। এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে। এই জন্য প্রথম কাজ হচ্ছে নিয়তকে বিশুদ্ধ করা। ঠিক আছে, হাদিসে আসছে, মান তলাবাল ইলমা লিউজারিয়া বিহিল উলামা আও লিউমারিয়া বিহিস সুফাহা আও লিয়াসরিফা বিহি উজুহান নাস ইলাইহি আদখালাহুল্লাহুন নার। যে আলেমদের সাথে প্রতিদ্বন্দ্বিতার উদ্দেশ্য, অথবা স্বল্প জ্ঞানী লোকদের সাথে বিতর্ক করার উদ্দেশ্যে, কিংবা মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার উদ্দেশ্যকে সামনে রেখে এলেম অর্জন করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দাখিল করাবেন। ঠিক আছে, এই জন্য তর্জমা তাফসির শুধু প্রথম দিনেই বলেছিলাম যে যারা তাফসির বিভাগে এসেছেন, ভর্তি হয়েছেন, তারা অবশ্যই ইখলাসের জায়গা থেকেই এসেছেন। কারণ তাফসির বিভাগ, এখানে আপনি না পড়লেও কেউ আপনাকে কিছু বলবে না। ঠিক আছে, আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না তাফসির পড়ছো কিনা। কিন্তু যারা এসেছেন, পড়তেছেন, আমি মনে করি সকলেই কোরআনের প্রতি ভালোবাসা রেখে কোরআনের মহাব্বত করেন, হ্যাঁ, কোরআনকে পছন্দ করেন, এই জন্যই আপনারা সময় দিচ্ছেন। ঠিক আছে, তো এই জন্য আমাদের নিয়তটাকে আমরা খালেজ করে নিব। যদি নিয়তের মধ্যে গরমিল আল্লাহ না করুক যদি থাকেও, তারপর আমরা খালেজ করে নিব। এই সম্পর্কে এটাই হচ্ছে পঞ্চম মূলনীতি। এই মূলনীতির আলোকে উনি এখানে বিস্তারিত আলাপ আলোচনা করেছেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে উনি কোরআন মাজিদের আয়াত দুই প্রকার, কোরআন মাজিদের আয়াতের প্রকার বলতেছেন। তো আমরা হচ্ছে যে পাঁচটা মূলনীতি জানলাম। ঠিক আছে, মূলনীতিগুলো আমরা মনে রাখবো। ঠিক আছে, মোটা দাগে এই মূলনীতিগুলো অবশ্যই আমরা মাথায় রাখবো। তারপর দেখেন, কোরআন মাজিদের আয়াত দুই প্রকার। এক নাম্বার হচ্ছে সেই সকল আহ আয়াত যাতে সাধারণ উপদেশমূলক কথা, শিক্ষণীয় ঘটনাবলী এবং ওয়াজ নসিহতের বিষয়বস্তু বর্ণিত আছে, যথা দুনিয়ার নশ্বরতা, জান্নাত জাহান্নামের অবস্থাদি, আল্লাহ ভীতি, আখিরাতের চিন্তা জাগ্রত করে বিষয়াবলী এবং জীবনের অন্যান্য সাদামাটা বাস্তবতা। ঠিক আছে, এই জাতীয় আয়াত নিঃসন্দেহে সহজ। যে ব্যক্তি আরবি ভাষা জানে, সে তা বুঝে উপদেশ গ্রহণ করতে পারে। উপরে বর্ণিত এ জাতীয় শিক্ষামালা সম্পর্কে বলা হয়েছে যে এগুলো আমি সহজ করে দিয়েছি। দুই নম্বর আয়াত হচ্ছে, দ্বিতীয় প্রকার আয়াত হচ্ছে এমন সব আয়াত যাতে আইন কানুন, বিধানাবলী, আকীদা, বিশ্বাস ও উচ্চাঙ্গের বিষয়বস্তু বর্ণিত হয়েছে। এই জাতীয় আয়াত সাধারণভাবে বোঝা ও তা থেকে আহকাম ও মাসাইল উৎপাদন করা প্রত্যেকের কাজ নয়। এটা কেবল তাদের পক্ষে সম্ভব যারা ইসলামিক জ্ঞান বিদ্যায় বুৎপত্তি অর্জন করেছে। এই কারণে তো সাহাবায়ে কেরাম, যাদের মাতৃভাষা ছিল আরবি এবং আরবি বোঝার জন্য যাদের কোথাও শিক্ষালাভের প্রয়োজন ছিল না, তারা পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে কোরআন মাজিদ শিক্ষা গ্রহণ করতেন এবং এই শিক্ষার পিছনে তারা সুদীর্ঘকাল ব্যয় করতেন।
তাইলে আমরা বুঝলাম যে কোরআন মাজিদের আয়াত হচ্ছে দুই রকমের, ঠিক আছে। এক নাম্বার কিছু আয়াত হচ্ছে যে এমন যে আয়াতগুলো হচ্ছে সহজেই বুঝে আসে, আর কিছু আয়াত হচ্ছে এমন যেগুলো সহজে বুঝে আসে না, অর্থাৎ যেগুলো ভালোভাবে বুঝার জন্য এবং মাসলা মাসাইল বের করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের যারা বড় আছেন এবং যারা ইসলাম সম্পর্কে ভালো জানেন, যারা আলেম আছেন, তাদের শরণাপন্ন হতে হবে, তারা ছাড়া এগুলো বোঝাটা কঠিন। ৫টা মূলনীতি গেল। ৫ নাম্বার মূলনীতির আলোকে এই দুইটা আয়াতের কোরআন মাজিদের আয়াতের প্রকারগুলো। ৬ নাম্বার মূলনীতি দেখেন। ৬ নাম্বার মূলনীতি হচ্ছে তাদাব্বুর। কোরআনে কারিমের ৬ষ্ঠ মূলনীতি হচ্ছে তর্জমা পাঠ ও তাদাব্বুর। কোরআনে কারিমের তর্জমা তাফসির পাঠের পাশাপাশি আমাদের এক গুরুত্বপূর্ণ কর্তব্য হচ্ছে তাদাব্বুরে কুরআন। ঠিক আছে? তাদাব্বুরে কুরআনটা এটা হচ্ছে খুবই জরুরি বিষয়। ঠিক আছে? এই শব্দের সাথে এখন আমরা অনেকেই পরিচিত, কিন্তু আসলে তাদাব্বুর কাকে বলে এই বিষয়টা একটু স্মরণ করিয়ে দিতে চাই। উস্তাজে মুহতারাম হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ তাফসিরে তাওজিহুল কোরআনের শুরুতে তার নীতি দীর্ঘ ভূমিকায় খুব সুন্দরভাবে বিষয়টি নিয়ে লিখেছেন। এই ভূমিকাটি সবার পড়ে নেওয়া উচিত। উস্তাজে মুহতারাম লেখেন, প্রকাশ থাকে যে কোরআনে তাদাব্বুর কেবল অর্থ বুঝার নাম নয়। অর্থ তো আরবের কাফের, মুশরিক এবং মুনাফিকরাও বুঝতো, কিন্তু তারা তাদাব্বুর আদৌ করতো না। তাদাব্বুর না করার কারণে আল্লাহ তাআলা কোরআনে মাজিদের বিভিন্ন স্থানে তাদের নিন্দা করেছেন। তাদাব্বুরের সত্যাসার হলো উপদেশ গ্রহণের লক্ষ্যে ভক্তি ও ভালোবাসা সহকারে চিন্তা ও ধ্যানমগ্নতার সাথে আয়াতসমূহ পাঠ করা, সেই সঙ্গে সতর্ক থাকা যাতে আল্লাহ তাআলার উদ্দিষ্ট মর্ম বোঝার ক্ষেত্রে আমার ব্যক্তিগত মেজাজ, মর্জি, ভাবাবেগ ও চিন্তা চেতনার কিছুমাত্র প্রভাব না পড়ে। এরপর একটি গুরুত্বপূর্ণ মূলনীতি উল্লেখ করেছেন, যেটা সকল মূলনীতির মূলনীতি হওয়ার দাবি রাখে। তিনি বলেন, তাদাব্বুর ফলপ্রসূ ও ঝুঁকিমুক্ত হওয়ার জন্য একটি বুনিয়াদী শর্ত এই যে লক্ষ্য রাখতে হবে তাদাব্বুরের ফল যেন প্রজন্ম পরম্পরায় আকীদা, বিশ্বাস, চিন্তা চেতনা চূড়ান্ত এই বিধান ও সালাফে সালেহিন বা মহান পূর্বসূরীদের ঐক্যমত ভিত্তিক তাফসিরের পরিপন্থী না হয়। সেরকম হলে নিশ্চিত ধরে নিতে হবে তাদাব্বুর সঠিক পন্থায় হয়নি, যার দরুন তা থেকে ফল উৎপন্ন হয়নি। ঠিক আছে? তাদাব্বুর এটা খুবই জরুরি বিষয়। এরপর তিনি তাদাব্বুরের কিছু দু একটা নমুনাও দেন, যে মাসিক আল কাউসারে কোরআনে কারিম সংখ্যায় তার একটি প্রবন্ধ ছাপা হয়েছে, কোরআনে কারিম হেদায়েত গ্রহণ ও দলিল উপস্থাপন, কিছু নিবেদন এই শিরোনামে। সেখানে তাদাব্বুরের কিছু নমুনা উল্লেখ করা হয়েছে, কিভাবে আমরা তাদাব্বুর করব এবং কোরআনে কারিম থেকে আমাদের আমল, আকীদা, চিন্তা, বিশ্বাস ইত্যাদি আলো গ্রহণ করব। আচ্ছা, তো সেখানে হযরত লেখেন, কোরআনের সব ধরনের আয়াতেই বার্তা থাকে, শুধু আদেশ নিষেধের আয়াতেই বার্তা রয়েছে এমন নয়, বরং সব ধরনের আয়াতেই, বরং প্রতিটি আয়াতেই পয়গাম ও বার্তা রয়েছে। ভবিষ্যতের সংবাদ হোক বা অতীতের ঘটনা, উপমা ও দৃষ্টান্ত সম্বলিত আয়াত হোক বা প্রতিশ্রুতি ও হুঁশিয়ারির আয়াত, কাফির, মুশরিক, ইহুদি, খ্রিস্টান ও মুনাফিকদের সাথে সম্পৃক্ত আয়াত হোক কিংবা মুমিন মুসলমানদের সাথে সম্পৃক্ত আয়াত, পূর্বেকার বিভিন্ন সম্প্রদায়ের ব্যাপারে হোক বা এই উম্মতের ব্যাপারে, মোট কথা সব ধরনের আয়াতেই আমাদের জন্য রয়েছে পয়গাম এবং বার্তা, যেমন আল্লাহ তাআলা বলেন ওয়াহুয়াস সামিউল বাসীর। আচ্ছা, তো এখানে এই ৬ষ্ঠ মূলনীতির উপর কিছু আলোচনা করেছেন, ঠিক আছে। এরপরে দেখেন, আচ্ছা, তো আমাদের আজকের যেই ৬টা মূলনীতির সংক্ষেপ, আজকের সবক থেকে আমরা যে মৌলিকভাবে যে মূলনীতিগুলো জানতে পারলাম সেগুলো এখানে শেষে দেখেন দেওয়া আছে। দেখেন, ১ নাম্বার হচ্ছে সর্বপ্রথম মূলনীতি ছিল কুরআন মাজিদের তেলাওয়াত সহি শুদ্ধ করা। ঠিক আছে? মানে তাফসির পাঠ করার আগে এবং তাফসির সম্পর্কে তাফসিরে ঢোকার আগে এই ৬টা মূলনীতি আমাদের মাথায় রাখতে হবে। ১ নাম্বার মূলনীতি ছিল সর্বপ্রথম কুরআন মাজিদের সহি তেলাওয়াত শিক্ষা করা। ২ নাম্বার হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের নির্ভরযোগ্য ব্যক্তিদের স্বীকৃত তরজমা তাফসির পাঠ করা। এটা হচ্ছে ২ নাম্বার মূলনীতি। আ আ মুট মানে জি, জি বলুন। আপনার কথা কাইটা কাইটা আসতেছে। ও আচ্ছা, আসলে কি বলবো, কাইটে কাইটে আসতেছে এখন, তো আসলে নেট তো আসলে স্লো, কারেন্ট নাই এখন। সবাই মনে হয় মানে ডিসকানেক্ট হয়ে গেছে তাড়াতাড়ি। এবার মাইক্রোফোন অফ রাখেন।
আমি আপনাদের কথা মোটামুটি বুঝতে পারতেছি, কিন্তু আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারতেছেন না ক্লিয়ারলি। আচ্ছা, এখন কি ক্লিয়ার শোনা যায়? দেখেন তো এখন ক্লিয়ার শোনা যায় কিনা। এখন আসতেছে ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, মানে বুঝছি। হঠাৎ হঠাৎ ওই যে স্ক্রিন চলে যায়, তারপর মনে করেন আপনার কথা কাইটা কাইটা আসে আর কি। আরে বারে বারে আমাদেরটা ডিসকানেক্ট হয়ে যায় আর কি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো মনে হয় এখন কোনো ছাত্র নাই আর কি, সবাই ডিসকানেক্ট হয়ে গেছে। ও হ্যাঁ হ্যাঁ। ও, যারা ডিসকানেক্ট হয়ে গেছে এরা মনে হয় খেয়ালও করে না যে এরা ডিসকানেক্ট হয়ে গেছে। হইতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, একজন দেখলাম আবার আসছে, আইসা আবার ডিসকানেক্ট হয়ে গেছে। বুঝতে পারছি। আচ্ছা, আমরা তাহলে আজকে আর সামনে যাব না, ঠিক আছে? যারা দরসে জয়েন হয়েছিল এদেরকে হাজিরা দিয়ে দিব। আম, আমরা এই পর্যন্ত থাকবো, যেহেতু আসলে ভাবছিলাম যে বিদ্যুৎ চলে আসবে, একটু লম্বা টাইম ক্লাস করাবো, কিন্তু যেহেতু আর হচ্ছে না, আসলে তাহলে তো কিছু করার নেই। আচ্ছা দেখেন, যেটা বলতেছিলাম যে ৬টা মূলনীতি আমরা এই সবক থেকে আমরা ৬টা মূলনীতি পড়েছিলাম আর কি, যে ৬টা মূলনীতি আমরা এখান থেকে জানবো। এর মধ্যে থেকে ১ নাম্বার মূলনীতি ছিল সর্বপ্রথম কোরআন মাজিদ সহিহ তেলাওয়াত শিক্ষা করা। ২ নাম্বার মূলনীতির বিষয় ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের নির্ভরযোগ্য ব্যক্তিদের স্বীকৃত তরজমা তাফসীর পাঠ করা। ৩ নাম্বার হচ্ছে আহলুল বিদআতি ওয়াল ফুরকা থেকে দূরে থাকা। বিজ্ঞ পরহেজগার আলেমের নিকট তরজমা তাফসীর অধ্যয়ন করা। ৫ নাম্বার হচ্ছে কোরআন মাজিদ তরজমা তাফসীর পাঠের লক্ষ্য উদ্দেশ্য। ৬ নাম্বার হচ্ছে কোরআন মাজিদের তরজমা তাফসীর পাঠ ও তাফাক্কুর তাদাব্বুর। ঠিক আছে? এই ৬টা মূলনীতি আমরা অবশ্যই মাথায় রাখবো। আচ্ছা, যারা ক্লাসে আসছিলেন আমি হাজিরা শিট ওপেন করে আপনাদেরকে হাজিরা দিয়ে দিচ্ছি। যেহেতু জি সমস্যা জি হচ্ছে, ওস্তাদ জি। হ্যাঁ, হ্যাঁ, যেহেতু সমস্যা হচ্ছে এখন তো কিছু করার নেই। কারেন্টটা হঠাৎ করে চলে গেল, বুঝলাম না কিছু। তারপরে কারেন্ট তো ওস্তাদ জি, হ্যাঁ, কি ইদানিং বলবো আর। অনেক সমস্যা করতেছে, অনেক কল্পনাতীত। ওস্তাদ জি, যে ইফতার ক্লাস মনে হয় ৫টা না ৬টা হয়েছে না ওস্তাদ জি? আম, এফতা বিভাগের ব্যাচ নাম্বার বলতেছেন? জি ও জি। না, ক্লাস নাম্বার হ্যাঁ ৬টা। ক্লাস। হ্যাঁ হ্যাঁ, ৬টা হয়েছে। আপনার যে একজন শিক্ষার্থী ছিল ভর্তি হবে বলল, তার তো কোনো খোঁজ খবর পেলাম না, সে কি ভর্তি হবে? মানে ২ জন হইছে আর কি, ওই যে মুশফিক আর হ্যাঁ হুসাইন হ্যাঁ, আহমদ। হুসাইন আহমদ, হ্যাঁ। এখন আরো ২ জন হওয়ার কথা, কিন্তু একজনের মোবাইল সমস্যা হয়ে গেছে, সে এখন ক্লাস করবে কিভাবে কোনো ঠিক ঠিকানা নাই। আর আরেকজন ওস্তাদ জি কালকে কথা বলবে আর কি, আজকে সে ওয়াইফাই এর ব্যবস্থা করছে, কারণ সে মানে একটু ইয়াতে তো দেখা গেছে এমবিতে তার হয় না, এই জন্য একটু ওয়াইফাই এর ব্যবস্থা করছে আজকে। কালকে আপনার সাথে কথা বলবো। ও, কোন জায়গায় থাকে উনি? উনি আমার সাথে শিক্ষকতা করে জেলা পরিষদে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে আহ, আপনার আবু বকর সিরাজি কি ক্লাসে আসছিল? আবু বকর সিরাজি আপনারা দেখছিলেন ক্লাসে আসছিল? মনে হয় না। তো দেখছিলেন? ২-৩ জন ছিল, যে মুহিবুল্লাহ, তারপর আর কে কে জানি। মাহমুদ হাসান, মাহমুদ হাসান মনে হয় আসছিল শুরুর দিকে, পরে চলে গেছে। চশমা পরে একজন আসছিল। একদম ভিডিও কলে শুরুতে আসছে, এরপরে খবর নেই। জাবের আহমদ, আব্দুল নাফি রহমান তো আসছিল না? উমর ফারুক আসছে? উমর ওমর ফারুক, ফারুক বলতে বলবো। উমর ফারুক ছিল না মনে হইতেছে। আচ্ছা, মুস্তাকিম বিল্লাহ আছেন? লাব্বাইক। জি আছি। তা আপনি মাঝে মাঝে থাকেন না কেন? মাঝখান দিয়ে দিচ্ছি ৪-৫ দিন নাই। বাসায় গেছিলাম হুজুর, সোমবারে। আরে অনলাইনে এই ক্লাস হয়, গেছিলাম। যে দুনিয়ার যে প্রান্তে থাকেন ক্লাস তো করতে পারেন। উম, এই ব্যাপার তো ওই ঠিক আছে, ক্লাস কইরেন। আবার এখন জয়েন হইলো কে আবার? জিনিসটা কে জয়েন হয়েছে দেখেন তো। আসিফ আসিফ। আসিফ হাসান, হ্যাঁ, তাফসীর বিভাগের আসিফ শিক্ষার্থী। হাসান। কি বলবো, ইফতা বিভাগের শিক্ষার্থী আসিফ হাসান। আপনি জয়েন হয়েছেন। আপনি তো ইফতার ক্লাসে নিয়মিত থাকেন না, আপনি তাফসীরে ক্লাস করতে আসছেন, মাশাআল্লাহ। কত আগ্রহ।
আল্লাহু আকবার। ইফতার ক্লাসে নিয়মিত থাকলেই হবে। ঠিক আছে? তাফসীরের ক্লাসে না থাকলেও চলবে। যেই ব্যাচে ভর্তি হয়েছেন ওই ব্যাচটা কন্টিনিউ করলেই হবে। আচ্ছা ঠিক আছে, যেহেতু আজকে সমস্যা হচ্ছে আমরা ক্লাস এখানেই শেষ করে দিব। মঙ্গলবার দিন আশা করি ইনশাআল্লাহ আমরা ঠিকভাবে ক্লাস করতে পারবো। ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাকুক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, জি। ঠিক আছে। জি, জাযাকুমুল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।